Welcome back. Today I will discuss here naturalism বা প্রকৃতিবাদ শিক্ষাবিজ্ঞান বিষয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো ন্যাচারালিজম বা প্রকৃতিবাদ। এটা একটা পাশ্চাত্য দর্শন সম্প্রদায়ের মধ্যে অন্যতম। তো আমরা প্রকৃতিবাদের আজকে কি পড়ব, লেসন প্ল্যানিংটাকে করে নেব, তার ইন্ট্রোডাকশনস, তার মিনিং পড়ব এবং ফর্মসগুলো শুধুমাত্র নাম সূচকভাবে জানবো এবং পরবর্তী ক্লাসে সেগুলোকে ডিসকাস করব। ওকে, সেটা কেন বলবো। ফার্স্টলি, ন্যাচারালিজম এর বাংলা অর্থ কিনা প্রকৃতিবাদ। এই কথার দ্বারাই একটা জিনিস বোঝা যাচ্ছে যে নেচার শব্দটা যুক্ত রয়েছে, অর্থাৎ প্রকৃতি শব্দটা। প্রকৃতির শব্দটা কি না, আমাদের চারপাশে যে জগৎটা সেটাই আমাদের প্রকৃতি। তো ন্যাচারালিজম মিন্স কি প্রকৃতিবাদ। এই প্রকৃতিবাদ এবং তার সমর্থকরা কি বলছেন এর পরপর জানবো। ফার্স্ট, ইন্ট্রোডাকশনস, সূচনা। যে ন্যাচারালিজম ইজ অলসো নোন অ্যাজ মেটেরিয়ালিজম, অর্থাৎ ন্যাচারালিজমকে আর একটি নামে অভিহিত করা হয় কি মেটেরিয়ালিজম বা বস্তুবাদ। কি এরা কি বলেছে, মেটেরিয়াল ওয়ার্ল্ড ইজ দ্য রিয়েল ওয়ার্ল্ড, অর্থাৎ যে বস্তু জাগতিক যে সত্যটা সেটাই হচ্ছে একটা বাস্তব সত্য বা বাস্তব জগৎ। এরা বস্তু জগৎকে প্রাধান্য দিয়েছে, সেটা কি বৈজ্ঞানিক ব্যাখ্যার মাধ্যমে। তারা বলেছে যে এই প্রকৃতিতে যে সকল বিষয়গুলোর অ্যানালাইসিসের মাধ্যমে অস্তিত্ব রয়েছে সেগুলোকেই তারা প্রাধান্য দিয়েছে। ঠিক আছে, এরপরে আমরা প্রকৃতিবাদের প্রোটাগনিস্ট গুলো জানবো। এরা আরো বলেছে যে ইন্দ্রিয়ের মাধ্যমে যে জিনিসগুলোকে আমরা প্রত্যক্ষ করতে পারি সেটাই হচ্ছে কি বাস্তব জগৎ, অর্থাৎ ইন্দ্রিয় উপলব্ধ, অর্থাৎ চক্ষু, কর্ণ, নাসিকা এগুলো তো আমাদের ইন্দ্রিয়। হ্যাঁ, এই ইন্দ্রিয়ের সাহায্যে যে সকল বিষয় আমরা প্রত্যক্ষ করি সেই সকল বিষয়গুলোই হচ্ছে বাস্তব জগতের অন্তর্ভুক্ত। ক্লিয়ার? এরপরে আসছি প্রোটাগনিস্ট অফ ন্যাচারালিজম। যে প্রোটাগনিস্ট মিন কি সমর্থক, কারা কারা কোন কোন বিশেষ ব্যক্তিবর্গ এই প্রকৃতিবাদকে সমর্থন করেছেন, অর্থাৎ প্রকৃতিবাদের নীতিতে ইনারা বিশ্বাসী। তো প্রথমেই ন্যাচারালিজমের কথা বলতে গেলে যার কথা উঠে আসে বা তার কথা উঠে আসে তিনি হলেন জে রুসোর কথা। আর তিনি কি ছিলেন? জে রুসো ইজ কনসিডার্ড অ্যাজ দ্য চ্যাম্পিয়ন অফ ন্যাচারালিজম, অর্থাৎ রুসো কি করেছিলেন, তিনি হচ্ছিলেন প্রকৃতিবাদের মূল প্রবক্তা। তিনি প্রকৃতিবাদের উদ্ভব করেছিলেন। এছাড়াও কোমটে, হেগেল, আরো বিভিন্ন রকম দার্শনিকগণ রয়েছেন। এছাড়াও আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি কি প্রকৃতিবাদের একজন অন্যতম সমর্থক, এবং এই প্রকৃতিবাদ শিক্ষার যে প্রতিফলনটা সেটা কিন্তু রবীন্দ্রনাথের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পরিলক্ষিত হয়ে থাকে। এই শিক্ষার প্রতিফলন, অর্থাৎ প্রকৃতিবাদীদের যে মতে যে শিক্ষাটা, এরপর আলোচনা করব যে অনেক সময় কোশ্চেন আসে পরীক্ষায়, প্রকৃতিবাদীদের শিক্ষার প্রতিফলন কোথায় দেখতে পাওয়া যায়। অপশনস বিভিন্ন জায়গার নাম দিয়ে দেয়, সেখানে কিন্তু একটা অপশনস থাকবে যে রবীন্দ্রনাথের বিশ্বভারতী বা শান্তিনিকেতন। শান্তিনিকেতনে দেখতে পাওয়া যায়, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের শান্তিনিকেতনে। ক্লিয়ার? এছাড়াও কি বলছে, মিনিং অফ ন্যাচারালিজম। আমরা ন্যাচারালিজমের মিনিংটা কি জানবো। ন্যাচারালিজম কি বলছে, ন্যাচারালিজম লাইজ এমফাসিস অন দ্য নেচার ইন এভরি ফিল্ড অফ এডুকেশন। তাহলে বলছে ন্যাচারালিজম কিসের উপর এমফাসিস করেছে না জোর দিয়েছে। কিসের উপর জোর দিয়েছে? যে নেচার ইন দ্য এভরি ফিল্ড অফ এডুকেশন, যে শিক্ষার যে কোনো ক্ষেত্রে নেচারকে প্রাধান্য দেওয়া উচিত, অর্থাৎ শিক্ষার্থীর অলরাউন্ড ডেভেলপমেন্টের ক্ষেত্রে কি কে প্রাধান্য দেওয়া উচিত না নেচারকে বা প্রকৃতিকে প্রাধান্য দেওয়া উচিত। এবং যে বিলিভ ইন দ্য এক্সিস্টেন্স অফ গড,
সরি, এখানে একটা ছোটখাটো একটা মিস্টেক হয়ে গেছে, যে এরা কি করে, নট বিলিভড হবে, নট বিলিভড ইন দ্য এক্সিস্টেন্স অফ গড। অর্থাৎ এরা কি, যে গডকে, অর্থাৎ এরা ঈশ্বরের ওপর অতটা আস্থা বা বিশ্বাস রাখে না। এরপর আমরা চলে যাব যে আরো একটা বিষয়ের ওপর তারা গুরুত্ব দিয়েছেন, সেটা কি, সেটা দেখে নেব। অর্থাৎ তারা বলছে যে ইট গিভস ইম্পর্টেন্স টু দ্য ম্যাটার অ্যান্ড দ্য ফিজিক্যাল ওয়ার্ল্ড। অর্থাৎ এরা কি গুরুত্ব দিয়েছে, কি ম্যাটার, কোনো বিষয়ের প্রতি, কোনো বস্তুর প্রতি, অ্যান্ড দ্য ফিজিক্যাল ওয়ার্ল্ড, অর্থাৎ জাগতিক যে জগৎটা, যেটা কি নেচারেই অবস্থিত। অর্থাৎ আমরা এর সঙ্গে কি একটা লিঙ্কেজ করতে পারছি যে এর আর এক নাম যে মেটেরিয়ালিজম, সেটা কেন, তার কারণ ইট গিভস ইম্পর্টেন্স টু দ্য ম্যাটার অ্যান্ড দ্য ফিজিক্যাল ওয়ার্ল্ড। ক্লিয়ার? আর এটা একটু তোমরা কারেকশন করে নেবে, ইট ডাজ নট বিলিভ, ওকে, ইট ডাজ নট বিলিভ। এখানে কিন্তু একটা কথা বলাই যায় এবং ধরে নেওয়া হয় যে প্রকৃতিবাদ দর্শনটা হচ্ছে ভাববাদী দর্শনের একদম বিপরীত দর্শন সম্প্রদায়। অর্থাৎ আইডিয়ালিজমের একদম মানে বিপরীত, অপোজিট সাইডে যে দর্শনটা রয়েছে, মানে একদম পুরোটাই বিপরীত কথা যারা বলেছেন, তারা হচ্ছে কি ন্যাচারালিজম বা প্রকৃতিবাদ। ঠিক আছে, এটা কোশ্চেন কিন্তু পরীক্ষা আসতে পারে। তাহলে কি বলছে, ইট ডাজ নট বিলিভ ইন দ্য এক্সিস্টেন্স অফ গড। এই ন্যাচারালিজম সম্বন্ধে জেমস ওয়ার্ড একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন, সেটা কি আমরা একটু জেনে নেব সংক্ষেপে। বলছে ন্যাচারালিজম ইজ দ্য ডক্ট্রিন দ্যাট separates nature from the god, subordinates spirit to nature and sets up unchangeable laws as supreme। কি বলছে, যে ন্যাচারালিজম ইজ দ্য ডক্ট্রিন, ন্যাচারালিজম একটা মতবাদ, ডক্ট্রিন মতবাদ, দ্যাট সেপারেটস, যেটা আলাদা করছে, নেচার ফ্রম গড, নেচারকে, প্রকৃতি থেকে ঈশ্বরকে পুরোটা কি আলাদা করে দেয়, ভেঙে দেয়। সাবঅর্ডিনেট স্পিরিট টু ম্যাটার, অধস্তন করে রাখে, সাবঅর্ডিনেট মিন্স অধস্তন করে রাখে, স্পিরিট টু ম্যাটার, আত্মা বিষয়কে, অ্যান্ড সেটস আপ আনচেঞ্জেবল লজ অ্যাজ সুপ্রিম, যে যেটা আনচেঞ্জেবল লজ, কিছু অপরিবর্তনীয় নীতি, লজ অ্যান্ড সুপ্রিম, যেটা কি সর্বোচ্চ স্থানে থাকবে। ঠিক আছে, কি জেমস ওয়ার্ড সেজ দ্যাট, ঠিক কি, ন্যাচারালিজম ইজ দ্য ডক্ট্রিন দ্যাট সুপ্রিমস নেচার, দ্যাট সেপারেটস নেচার ফ্রম গড, সাবঅর্ডিনেটস স্পিরিট টু ম্যাটার অ্যান্ড সেটস আপ আনচেঞ্জেবল লজ অ্যাজ সুপ্রিম। ওকে, তোমরা এটা রাইট ডাউন করে নাও, ওপর থেকে আমি এটা ইরেজ করব, কিছু সময় রাইট ডাউন করে নাও, বোঝানোর সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু একটু রাইট ডাউন করে নেবে, হ্যাঁ, নাহলে আমি এগুলো ইরেজ করলে তোমরা আর লিখতে পারবে না। এদিকটাও এটাও করে নাও, এটাকে ইরেজ করে দেবো। ঠিক আছে, আপাতত এদিকটা ইরেজ করছি। আচ্ছা, প্রকৃতিবাদের তো যিনি মূল প্রবক্তা তিনি রুশো, এছাড়াও যারা রয়েছে বাংলার জন্য লিখে দিয়েছে তাদেরকে, অ্যারিস্টটল, ডারউইন, রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, এরকম কোশ্চেন আসতে পারে যে
রবীন্দ্রনাথের শিক্ষার প্রতিফলন কোথায় পরিলক্ষিত হয়? তোমরা কিন্তু তখন অবশ্যই লিখবে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের শান্তিনিকেতনে। ঠিক আছে, কিংবা শুধু তোমরা শান্তিনিকেতন কথাটা শুধু লিখতে পারো। ঠিক আছে, এছাড়াও যে প্রকৃতিবাদের অন্যতম সমর্থক রবীন্দ্রনাথ, তার শিক্ষার প্রতিফলন কোথায় দেখতে পাওয়া যায়। ঠিক আছে, আর একটা যেটা যে ভাববাদী দর্শনের সম্পূর্ণ বিপরীত দর্শন কোন দর্শন, সেক্ষেত্রে কিন্তু তোমরা ন্যাচারালিজম বা প্রকৃতিবাদরা লিখে নেবে। ঠিক আছে, আচ্ছা এটা ইরেজ করছি। এরপরে জাস্ট আজকে এই ন্যাচারালিজমের যে ভাগগুলো রয়েছে, ঠিক আছে, সেই ভাগগুলোর কথা বলবো। সাধারণ একটা কনসেপ্ট দেবো, বিস্তারিতভাবে আমরা পরের ক্লাসে জানবো। ওকে, প্রথমে ন্যাচারালিজমকে ভাগ করেছে যে অটোমিস্টিক ন্যাচারালিজম। এখানে আমি ন্যাচারালিজম কথাটা লিখিনি, কারণ প্রতিটাই লেখার কোনো দরকার নেই, যেহেতু উপরে লেখা আছে তোমরা অ্যাড করে নিও। বলছি যে অটোমিস্টিক ন্যাচারালিজম, এই অটোমিস্টিক ন্যাচারালিজম অ্যাটমের সঙ্গে সম্পর্কিত বা পরমাণুর সঙ্গে। কেন আমরা ডিসকাস পরে জানবো। অর্থাৎ অটোমিস্টিক ন্যাচারালিজম, ইংলিশে লেখাই ভালো, বাংলাটা খুব ভালো আসে না। অটোমিস্টিক ন্যাচারালিজম, ওকে, বা পরমাণু, অ্যান্ড সায়েন্টিফিক ন্যাচারালিজম বা বৈজ্ঞানিক প্রকৃতিবাদ, অ্যান্ড মেকানিক্যাল ন্যাচারালিজম বা যান্ত্রিক প্রকৃতিবাদ, হিস্টোরিক্যাল ন্যাচারালিজম বা ঐতিহাসিক প্রকৃতিবাদ। তবে সায়েন্টিফিক ন্যাচারালিজমকে দুটো ডিভিশনে ভাগ করা হয়েছে বা দুটো ভাগে ভাগ করা হয়েছে, সাব ডিভিশন রয়েছে। কি, ফিজিক্যাল ন্যাচারালিজম অ্যান্ড বায়োলজিক্যাল ন্যাচারালিজম। এই শারীরিক একটা, আর একটা কি বায়োলজিক্যাল দিক থেকে, জৈবিক দিক থেকে। আজকের মতো মোটামুটি এটুকুই। ঠিক আছে, পরের ভিডিওতে কি ডিসকাস করব, যে ন্যাচারালিজমের যে ভাগগুলো বললাম এ কি ডিসকাস করেছে বিস্তারিতভাবে জানবো, এবং কোশ্চেন্স কি আসতে পারে তা নিয়ে আলোচনা করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে সবাই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। নমস্কার।